রমজান উপলক্ষে যে বাজারে মানে দ্রব্যমূল্যের দাম যে বেড়ে যাচ্ছে এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কেন বাড়ছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রমজান মাসে কিছু কিছু পণ্যের চাহিদাও বাজারে বেড়ে যায় এবং বর্তমান সরকার কিন্তু এই পণ্যের চাহিদা যেহেতু বাড়ছে বা বেড়ে যায়, এটা কিন্তু সরকার আগের থেকে হুঁশিয়ার হয়েছে এবং সরকারকে আমরা বারবার এটা নিয়ে তাকাতে দিছি যে রমজান আসলে দাম বেড়ে যায়। এটা যদি আমরা তাৎক্ষণিকভাবে বাজারে যদি আপনারা গিয়া এই পণ্য আনতে চান তাহলে কিন্তু দাম ওই উপরেই পাওয়া যায়। এটা যদি সরকার শুল্ক হার কমায় এটা ভোক্তাদের পর্যায়ে পৌঁছানো, এটা ব্যবসায়ীরা শুধুই লাভবান হয়। সরকার বর্তমান সরকার কিন্তু এটা সেভাবে সংগ্রহ করছে, যার জন্য খাতুনগঞ্জে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই ছোলা, তারপরে আপনার খেজুর, চিনি এগুলি কিন্তু আছে। সবচেয়ে বাজারে যেটা সমস্যা হয়ে গেছে সেটা হলো যে আমাদের সোয়াবিন তেল বাজারে কিন্তু অ্যাভেলেবল না। আমি গতকালকে বাজার খুঁজে দেখছি 175 টাকা সরকারের যে বেঁধে দেওয়া যে সোয়াবিন তেল, সেই সোয়াবিন তেল 200 টাকা বিক্রি হচ্ছে এবং কোথাও কোথাও পাম অয়েল যেটা সেটারে বোতলের মধ্যে সোয়াবিন তেল বিক্রি করা হচ্ছে, নকল সোয়াবিন তেল হয়েছে এটা। তারপরে পাম অয়েল সুপার যেটা, সেটাও দেখা গেছে বোতলে ভরে তারা ওইটা হচ্ছে। আবার ওই দিন 2-3 দিন আগে দেখলাম যে ড্রাম ওই বোতল কেটে নিয়ে ওই সোয়াবিন তেলের ড্রামই নিয়ে ভরতেছে, ওই ড্রাম বেড়ে বিক্রি করছে। তো দেখা যাচ্ছে যে এগুলোর তো উৎপাদন খরচ বাড়েনি, আবার পরিবহন খরচও বাড়েনি, তাহলে হঠাৎ করে দাম কিভাবে বেড়ে গেল? দাম তো বাড়াইবার কোনো সুযোগই নেই, কোনো প্রয়োজনও নাই, হয় না। কিন্তু এটা ব্যবসায়ীদের কারসাজি। ব্যবসায়ীরা মনে করে যে আমাদের দেশের ব্যবসায়ীরা, তো সব ব্যবসায়ীর কথা বলবো না, অধিকাংশ ব্যবসায়ী অসাধু। আমরা তাদের সাথে আলোচনা করে দেখছি। কারণ গতকালকেও আমরা দেখলাম যে কারণ বাজারে একটা দোকানের মধ্যে রেট দেওয়ার পর দেখলো যে তার এখানে 120 কার্টন সোয়াবিন তেল আছে, অথচ তার ডিসপ্লেতে কোনো সোয়াবিন তেল নেই। যা গেলে বলে সোয়াবিন তেল আমার কাছে নাই। আপনারা তো দেখা যাচ্ছে ক্যাব এটা আগে থেকেই কাজ করছেন, তো আপনাদের যে সংস্থাটি বিভিন্ন কাজ করছে এবং বিভিন্ন অন্যান্য সংগঠনের সাথে কথা বলেছেন, মানে আপনারা কতটুকু সন্তুষ্ট এতে? আর আপনাদের পদক্ষেপগুলোকে আসলে এবং যে পরামর্শগুলো দিচ্ছেন, প্রস্তাবগুলো কতটুকু সরকার আসলে আমলে নিচ্ছে বলে আপনার মনে হয়? আমরা সাধারণত ভোক্তা অধিদপ্তরের সাথে কাজটা করি। ভোক্তা অধিদপ্তরের সাথে কিন্তু আমরা একাত্মতা ঘোষণা করে কাজ করছি। এই যে বাজারে যে অভিযানগুলি হচ্ছে, এগুলো কিন্তু ভোক্তা অধিদপ্তর থেকে, আমাদের ক্যাবে থেকে প্রতিটা ঢাকা শহরে যেমন 10টা ইয়েতে স্পটে তারা লোক দিবে, বাজার দিবে, সেটা কিন্তু অভিযান হবে। সেখানেও কিন্তু আমাদের ক্যাবের লোক আছে। ভোক্তা অধিদপ্তর তো সব আইটেম তারা ইম্পোর্টও করে না, বাণিজ্য মন্ত্রণালয় যেগুলি করে এগুলির উপরে তাদের অধিকার থাকে। এখন ধরুন আমরা এই যে মাংসের দাম, আমি আজকে দেখে আসলাম উত্তরাতে 1000 টাকা আর 800 টাকা করে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করতেছে। এক লেবু যেটা 5 টাকা ছিল সেটা আজকে দেখা যাচ্ছে 20 টাকা। একটা লেবুর দামে একটা লেবুতে 15 টাকা বাড়ছে। 80 টাকা হইলো লেবুর হালি। আগামীকাল বা পরশুদিন রোজা শুরু হয়ে যাবে আর কি। তো এই ধরনের যেটা আছে, এটা সরকারের যে মনিটরিং যেটা যেভাবে করে, এক ভোক্তা অধিদপ্তর মনিটরিং করলে হবে না। এটার জন্য আরও সরকারের যে এজেন্সিগুলি আছে, বাণিজ্য মন্ত্রণালয় শুধু সব আইটেম তো করে না। আমরা চালের দাম এমনিতেই কিন্তু 10-12 টাকা প্রতি কেজি চালের মধ্যে বেড়ে গেছে। তারপরে আমরা যদি আসেন মাংসের বাজার, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় করবে, এটা তাদেরকেই এই বাজারে যেটা বলতেছে সরকার, এটা ভোক্তারা পাচ্ছে কিনা এটা মনিটরিং করার দায়িত্ব কিন্তু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মুরগির দাম যদি বলা হচ্ছে 10 থেকে কোনো বাজারে দেখা যাচ্ছে 20 টাকা পর্যন্ত আপনার ব্রয়লার মুরগির দাম পড়ছে। আর যেটা আমরা দেশি মুরগি বলি, এটাতে 70 থেকে 80 টাকা একটা মুরগির, 1 কেজি মুরগির দাম বাড়ছে। এগুলি দেখার দরকার সরকারের। শশা হঠাৎ করে তো শশার দাম বাড়ার কোনো কারণ নেই। আপনাদের উদ্যোগে যে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, তো এখানে আপনাদের কিছু প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনাগুলো আসলে কতটুকু প্রতিফলিত হচ্ছে এখন বাজারে? এটা হচ্ছে কি যে সরকারের যারা এইটার সাথে এটাকে অ্যাক্টিভ করার জন্য যেসব অফিসারের দরকার, সব অফিসাররা কিন্তু সরকারকে সমানভাবে সহযোগিতা করতেছে না। কোনো জায়গাতে দেখা গেছে ডিসি অফিস অত্যন্ত অ্যাক্টিভ, এবং এটা আমরা আলুর বেলাও দেখছি। কিন্তু কোনো জায়গাতে দেখা গেছে সব ডিসি সাহেবরা এটা সেইভাবে সমানভাবে তারা এটা নিতে চায় না, মনে করে যে তার জন্য একটা বাড়তি কাজ এটা সরকারের অন্য কোনো সংস্থা করবে। তো এই ধরনের কিন্তু সরকারের মধ্যে অসহযোগিতা সরকারের কর্মকর্তাদের মধ্যেও রয়ে গেছে, যার জন্য গিয়া সরকারের যে উদ্দেশ্য, সরকারের কিন্তু আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে সরকার চেষ্টা করতেছে, কিন্তু সরকারের কিছু আমলা, কিছু অসাধু ব্যবসায়ী, তাদের যৌথ সিন্ডিকেটের কারণেই বাজারে পণ্যের দাম বাড়তেছে। নাইলে আমি কোনো অবস্থাতে মেনে নিতে পারি না যে একটা লেবুর দাম 20 টাকা, 15 টাকা। আরেকটা কথা বলতে চাচ্ছি যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পণ্যগুলো দেওয়া হচ্ছে, তো সেই পণ্যগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এবার দামও বাড়ানো হয়েছে, আবার পরিমাণও কমানো হয়েছে। গরুর মাংস বিশেষ করে দাম বেড়েছে গতবারের থেকে বোধহয় 50-60 টাকা, তো পরিমাণও কমেছে। তো এই ব্যাপারে আসলে আপনাদের কি পরামর্শ আছে? আর নিম্ন আয়ের মানুষের জন্য এটা আসলে কতটুকু ভোগান্তি বলে আপনার মনে হয়? নিম্ন আয়ের মানুষের তো এই বাজারে গিয়ে পণ্য পাবেও না, আবার মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারাও এখানে গিয়ে লাইন দিয়ে আনতে পারে না। বড়লোক যারা, তাদের কথা বাদ দিলাম। সরকারের যেখানে পণ্যের পরিমাণ আরো বাড়ানোর দরকার, সেখানে সরকার কমিয়ে ফেলছে। দাম বাড়ছে, পণ্যের দাম
কমে আসছে। একটা কথা আছে না, বলছিল আর কি যে ডাইল পাতলা কেন, ডাইল আর একটু বাড়িয়ে দেন। ডাইল বাড়বে না, কিন্তু পানি বাড়তে পারে। তো আমাদের এখানে এরকম হয়েছে যে দাম বাড়ছে কিন্তু পণ্যের পরিমাণ বাড়ে না। আচ্ছা, শেষ প্রশ্ন যে আপনারা তো আসলে জানতেন যে রমজান আসলেই পণ্যের দাম বেড়ে যায়, তো এক্ষেত্রে দেখা যায় আপনাদের এবার আসলে নতুনত্ব বা স্পেশাল কোন কোন পদক্ষেপ ছিল, আর সেগুলো কি কার্যকর হওয়ার ফলে কি কোনো ফলাফল এসেছে? হ্যাঁ, ফলাফল তো আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আসলে কতটা তৎপর সেটা জানাবেন। ভোক্তা অধিদপ্তরে আমি ধন্যবাদ জানাবো। ভোক্তা বর্তমান ডিজি যিনি আছেন বা আরও তাদের সাথে যারা সহযোগী আছে, তারা কিন্তু বাজারে মনিটরিংয়ে তাদের একটা মাত্র সংগঠনে আছে, জি জি, অধিদপ্তর আছে, যে অধিদপ্তর বাজারে গেলে পাওয়া যায়। তারা রাতে দিনে তাদেরকে পাওয়া যায়, এবং তাদের একটা লিমিটেশন আছে, তাদেরও লোকবলের সমস্যা আছে। কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের মতো তারা হাত গুটিয়ে বসে থাকে না। এই জন্য ভোক্তা অধিদপ্তর বাজারে আছে বলেই কিন্তু এখন পর্যন্ত পণ্যের দাম, নাইলে আমি বুঝতে পারলাম না, 120 কার্টুন কালকে উদ্ধার করা হয়েছে এবং 5 জনকে ওইখানে আনা হয়েছে অফিসের মধ্যে। তার প্রত্যেকেই আপনার তোবা করে গেছে, আর এটা করবে না। কারোর কাছে এমন দেখা গেছে যে মানে পণ্য এমনভাবে রাখা হয়েছে যে ত্রিপল দিয়া ঢাকা রাখা। জি, জনাব হুমায়ুন কবির, আমাদের সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আশা রাখবো যে আপনারা তৎপরতা চালাবেন এবং জনভোগান্তি যাতে দূর হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রমজানের বিভিন্ন পণ্য এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে, এবং সেজন্য আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে এসে যুক্ত ছিলেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া।